সাথে ছাগলির সাথে এই গণেশ পরকিয়া কত ছাগলের ঘরে যাইয়া নাউজুবিল্লাহ জোরে কইলা না। এই কালী এইটা কি পায়া সে তো সমস্ত দেবতার কালিমা, সে কাটতে কাটতে যুদ্ধ করতে করতে তাগো কিতাবে লেখা, এটা আমাগো কোরআন হাদিসের কথা না, তাগো কিতাবে আমরা পাইছি। হে কাটতে কাটতে ছাগলের মধ্যে যায় দে ওইটাই চিংকি পাকা ছি ছি ছি, এইটা সহ্য করতে না পাইরা দিছে কোপ দে মাথা কেডা মাথা উড়ায় দেয়। এটা আমার মগাটা। আমরা জানি আপনারা সেই কালীর পূজা করেন, আমরা বলি না কিছু, কথা বলেন না কেন? আপনাকে রাধা কৃষ্ণ আপন ভাগ্না, রাধার আপন ভাগ্না হলো কৃষ্ণ। সারা জীবন মামিরে লইয়া বিয়া সারা মামার কাছ থেকে পরীক্ষা করে বাগায় নিয়া বনে বনে বাঁশি বাজায় মামির লে সারা জীবন জেনা করলো, জীবনে আমরা কারো কাছে বলি না, সেটা আপনাকে দেবতা কিচ্ছু বলি না, ধর্মে আঘাত করি না, কথা বলে না কেন? এর চাইতে মারাত্মক তথ্য আমরা জানি, সেটা কি জানেন? আমি বলবো চাচা মুদি, এটাও আমরা জানি। কি জানি জানেন? আপনাকে পূজা মণ্ডপ পবিত্র হয়, বেশ্যাখানার মাটি না দিলে পবিত্র হয় না। কারণ আপনাকে কালীর ওই যে গণেশের ওই সূত্রে ওই মাটি দিতে হয়, কোনোদিনও বলি না। আপনাদের ধর্মে আঘাত লাগবে, কিন্তু আমার নবীকে নিয়ে যখন কথা বলেছেন এই জবান বন্ধ রাখা যাবে না, কথা ধরে বলতে হবে। আমার নবীকে নিয়ে যেই কথা বলো, যেই দেশেই বলো, সেই কথা বলবো, আর জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো, কল্লা উড়াই দিব। কে কে রাশি আসল লাগে হাত তুলে খেয়ে নাও। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে? কয়টা বন্ধু চলবে? রাজি আছেন না? তবে একটা শর্তে আপনাদের সাথে আমি শর্তি হইয়া ওয়াজ করবো। শর্তটা হলো যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। বাচ্চা ছাড়া সমস্যা থাকতে পারে না, যুবক উঠলে ওরা টেনে ধরবা। আর এই ওয়াজ করছিলাম প্রধান অতিথি সাহেব গাজীপুর বাওয়ালে, ওয়াজ করতেছি 3 মিনিট টাইম আমি কইছি যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। সূরা ইউসুফের তাফসীর করতেছি, কেবল ইউসুফরে কুয়ায় নামাইছি, বালতিটা ফেলছি উডামু বেটারে। এর ভিতরেই দেখি এক যুবক উঠে হাঁটা দিছে, চাচায় দর্শন লুঙ্গি টেনে, চায় না লুঙ্গি ও গেছে খুইলা, পাঞ্জাবি না থাকলে তো বর্ডার গেছে বাইরে। কি যে বিপদে পড়ছি, চাচায় টানে নিচের দিকে, ও টানে এমনি এমনি টানে, চাচায় ওরে বহা করাই ছাড়ছে। বহার পর আমি কইতেছি ও যেন উঠতে না পারে। আল্লাহু আকবার বললেন না? আল্লাহর কি মর্জি, ওই টান খাইয়া আর কেউ উঠে না। কিন্তু এক চাচার পোষা পাইছে আধা ঘন্টা আগে, ওই যে দাড়িতে মিন্দি লাগানো যেরকম ভাইজান, ওই রকম এক চাচা আধা ঘন্টা আগে পোষা পাইছে। মাঘ মাসে শীতের দিন ধরে আর রাখতে পারতেছে না। চাচা চিন্তা করে বুড়া বয়সে টান খামু, কি করা যায়? এখন যদি খেরের মধ্যে মারি, আস্তে মারলে মারতে পারি, কিন্তু প্রসব তো গড়াই আর একজনের পিছনে যে করবো, ও তো কইব চার পানি এলে করতে গরম খায়, আর এক ঝামেলা। কি করবো না করবো টেনশন করতেছে বেটায়। মনে হয় পরে চাইপা না রাখতে পাইরা চায় না, বুদ্ধি বাইর করছে। সে বুদ্ধি হলো এই, ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না যে মুরব্বীরা পরে, ওইটারে লুঙ্গির নিচে নিচে চায় না, বুদ্ধি তো বাংলাদেশে বুদ্ধি, লুঙ্গির মধ্যে নিয়ে আস্তে আস্তে ছাড়ছে বেটায়, মনে খুব কষ্ট করে ছাড়ছে। কিন্তু আধা ঘন্টা আগে সাফা জিনিস না, চেরচেরাই উঠছে। যখনই চেরচেরাই উঠছে বাপ, এক ডিজিটাল পোলায় কয় চাচা আওয়াজ কি হের, কলকল আওয়াজ কি হের? হ্যাঁ কষ্ট কথা কষ্ট মুতে দিছি জিহাদের ডরে, চুপ থাক বেটা চুপ থাক। ওই ডিজিটাল পোলাই কি আর চুপ থাকে রে বাপ? ও লাভ দিয়ে খাড়াইয়ে কয় চাচা মুতে দিছে, চাচা মাইরে দিছে। 10 মিনিট আমার মাঠ খালি। খবরদার ওঠার চেষ্টা আজকে করো না।
আল্লাহু আকবার বলেন তো। নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো